হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সাম পারপাস ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলের এক নতুন ভিডিওতে। জেএনএম এএনএম নার্সিং অ্যাডমিশন 2025-এর এন্ট্রান্স এক্সামের যে ক্লাস শুরু হয়েছিল, আজকে তার 8 নতুন ক্লাস। আর আজকের ক্লাসের বিষয় হলো জীবন বিজ্ঞান। আজকের এই ক্লাসে আমরা জীবন বিজ্ঞানের 8টা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ থেকে বিশেষ বিশেষ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি এন্ট্রান্স এক্সাম সম্বন্ধিত আগের ক্লাসগুলো করে না থাকো, তাহলে ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে গিয়ে অবশ্যই আগের ক্লাসগুলো করে নিও। চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের গ্যাসীয় নাইট্রোজেন সরাসরি শোষণ করতে পারে নিচের কোন মিথজীবীয় অণুজীব? এখানে উত্তরে বেশি রাইজোবিয়াম। রাইজোবিয়াম বায়ুমণ্ডলের গ্যাসীয় নাইট্রোজেন সরাসরি শোষণ করতে পারে। 2 নম্বর প্রশ্ন, নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় সাহায্যকারী ব্যাকটেরিয়াটি হল? এখানে উত্তরে বি নাইট্রোব্যাক্টর। নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় সাহায্যকারী ব্যাকটেরিয়াটি হল নাইট্রোব্যাক্টর। 3 নম্বর প্রশ্ন, সবচেয়ে কম তাপমাত্রা বৃদ্ধিকারী গ্রিনহাউস গ্যাসটি হল? এখানে উত্তরে বিডি নাইট্রাস অক্সাইড। সবচেয়ে কম তাপমাত্রা বৃদ্ধিকারী গ্রিনহাউস গ্যাসটি হল নাইট্রাস অক্সাইড। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটির ফলে স্টোন ক্যান্সার ও স্টোন লেপ্রোসি ঘটে? এখানে উত্তর হবে এ অম্লবৃষ্টি। অম্লবৃষ্টির ফলে স্টোন ক্যান্সার ও স্টোন লেপ্রোসি ঘটে। এটা সাধারণত পাথরের উপরেই হয়ে থাকে। 5 নম্বর প্রশ্ন, কয়লার গুঁড়ো ফুসফুসে প্রবেশ করলে কোন রোগটি হয়? এখানে উত্তর হবে এ অ্যানথ্রাকোসিস। কয়লার গুঁড়ো ফুসফুসে প্রবেশ করলে অ্যানথ্রাকোসিস রোগটি হয়ে থাকে। 6 নম্বর প্রশ্ন, জলাভূমিকে প্রকৃতির কি বলা হয়? এখানে উত্তর হবে এ বৃক্ক। জলাভূমিকে প্রকৃতির বৃক্ক বলা হয়। 7 নম্বর প্রশ্ন, গৃহস্থালী ও কারখানার নোংরা আবর্জনাযুক্ত জলকে কি বলে? এখানে উত্তর হবে এ সিওয়েজ। গৃহস্থালী ও কারখানার নোংরা আবর্জনাযুক্ত জলকে সিওয়েজ বলা হয়। 8 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোনটি জিয়ার্ডিয়াসিস রোগটির কারণ? এখানে উত্তর হবে বি প্রোটোজোয়া। প্রোটোজোয়া হল জিয়ার্ডিয়াসিস রোগটির কারণ। 9 নম্বর প্রশ্ন, জল দূষণের ফলে নিচের কোনটি ঘটে থাকে? এখানে উত্তর হবে বি ইউট্রোফিকেশন। জলদূষণের ফলে ইউট্রোফিকেশন ঘটে থাকে। 10 নম্বর প্রশ্ন, ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে কি বলে? এখানে উত্তর হবে বি কার্সিনোজেন। ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে কার্সিনোজেন বলা হয়। 11 নম্বর প্রশ্ন, ফুসফুসের যে রোগে বায়ুথলিগুলি বিনষ্ট হয়ে ফাইব্রাস কলায় পরিণত হয় তা হল? এখানে উত্তর হবে ডি এমফাইসিমা। ফুসফুসের যে রোগে বায়ুথলিগুলি বিনষ্ট হয়ে ফাইব্রাস কলায় পরিণত হয় তা হল এমফাইসিমা। 12 নম্বর প্রশ্ন, পৃথিবীর ভূখণ্ড জলে নিমজ্জিত হওয়ার মূল কারণটি কি? এখানে উত্তরে বেশি বিশ্ব উষ্ণায়ন। এখানে উত্তরে বেশি বিশ্ব উষ্ণায়ন। পৃথিবীর ভূখণ্ড জলে নিমজ্জিত হওয়ার মূল কারণটি হল বিশ্ব উষ্ণায়ন। 13 নম্বর প্রশ্ন, বিজ্ঞানের যে শাখায় জনসংখ্যা সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলে? এখানে উত্তর হবে বি ডেমোগ্রাফি। বিজ্ঞানের যে শাখায় জনসংখ্যা সম্পর্কে আলোচনা করা হয় তাকে ডেমোগ্রাফি বলা হয়। 14 নম্বর প্রশ্ন, বৃহৎ বাস্তুতন্ত্রের অন্তর্গত ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলগুলিতে যে জীববৈচিত্র্য দেখা যায় তাকে কি বলে? এখানে উত্তর হবে এ আলফা বৈচিত্র্য। বৃহৎ বাস্তুতন্ত্রের অন্তর্গত ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলগুলিতে যে জীববৈচিত্র্য দেখা যায় তাকে আলফা বৈচিত্র্য বলা হয়। 15 নম্বর প্রশ্ন, উদ্ভিদের পরাগরেণু ও বীজের সংরক্ষণ করা হয় যে পদ্ধতিতে তাকে কি বলে? এখানে উত্তর হবে সি ক্রায়ো সংরক্ষণ। উদ্ভিদের পরাগরেণু ও বীজের সংরক্ষণ করা হয় যে পদ্ধতিতে তাকে ক্রায়ো সংরক্ষণ বলা হয়। 16 নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্যের তথ্য ভাণ্ডার হল? এখানে উত্তর হবে ডি পিবিআর। জীববৈচিত্র্যের তথ্য ভাণ্ডার হল পিভিআর। 17 নম্বর প্রশ্ন, ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় সাহায্যকারী ব্যাকটেরিয়াটি হল? এখানে উত্তর হবে সি থিওব্যাসিলাস। ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় সাহায্যকারী ব্যাকটেরিয়াটি হল থিওব্যাসিলাস। 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তার জীববিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো? এখানে উত্তর হবে ডি ক্লোরিনযুক্ত কীটনাশক। ক্লোরিনযুক্ত কীটনাশক পরিবেশে দীর্ঘ সময় থাকলে তার জীববিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায়। 19 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি পরিবেশের ফুসফুস রূপে কাজ করে? এখানে উত্তর হবে বি অরণ্য। অরণ্য পরিবেশের ফুসফুস রূপে কাজ করে। 20 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রের জীববৈচিত্র্য সমূহের ক্ষতি সাধন করে যে গাছ সেটি হল? এখানে উত্তর হবে সি ইউক্যালিপটাস। ইউক্যালিপটাস গাছটি বাস্তুতন্ত্রের জীববৈচিত্র্য সমূহের ক্ষতি সাধন করে থাকে।
জীবনবিজ্ঞানের আজকের এই ক্লাসটি এতটাই। এই ক্লাস সম্বন্ধিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, আমি সেখান থেকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন বেল অন করে দাও, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, সকলে খুব ভালো থেকো।